হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের বকেয়া ডিএ মামলা নিয়ে বড় আপডেট এই মুহূর্তে সামনে এলো। তো কি এই ডিএ মামলাতে বিষয় রয়েছে আজকের, কেন ডিএ মামলাতে কোনো সাবমিশন পড়লো না, 25% ডিএতে কোনো নতুন প্রভাব পড়বে কি, ডিএ মামলার স্ট্যাটাস কী রয়েছে, কবে থেকে রাজ্যের কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন, এই সমস্ত ডিটেলস আমি আপনাদের সামনে শেয়ার করব। এবং কেস স্ট্যাটাস এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কী রয়েছে, আবার নতুন করে কি কোনো মামলা দায়ের হয়েছে নাকি, এই সম্পূর্ণ ডিটেলসগুলো আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করা হবে। এবং সাথে সাথে বলবো, ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করবেন। এবং সাথে সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন। তো আমরা যখন ডিএ মামলার এই স্ট্যাটাসটা চেক করছিলাম, তখন এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, যেখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে। ডায়েরি নাম্বার হচ্ছে 35292/2022, দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে কেসটা যখন স্ট্যাটাসটা আমরা যখন চেক করছি, এখানে কেস স্ট্যাটাস তখন যেটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 16/5/2025, অর্থাৎ 16/5/2025 এটা কিন্তু শুনানি হয়েছিল। এবং সেখানে অনারেবল জাস্টিস রায় দিয়েছিলেন যে রাজ্যের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের সমস্ত যে বকেয়া ডিএ, সে পঞ্চম কমিশন অনুসারে কিন্তু বকেয়া ডিএটা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টে এর আগে দিয়েছিল, কিন্তু তারপর মামলার সুপ্রিম কোর্টে যায়। এবং সেই নির্দেশ অনুসারে গত এই জুন মাসের মধ্যে কিন্তু সমস্ত যে বকেয়া ডিএ সেটা কিন্তু সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ মোট যে 6 সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএটা সম্পন্ন করার কথা বলা হয়েছে। তো আজকের কেস স্ট্যাটাস কী রয়েছে একদম ডিটেলস আমরা জানবো। তার সাথে সাথে একটা বিষয় দেওয়া রয়েছে এখানে, যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন দেখুন দেওয়া রয়েছে 4/8/2025, কিন্তু এই যে মামলা নতুন করে আরও হয়েছে সেই মামলার কিন্তু শুনানি হবে। এবং এটা কিন্তু কত নম্বর লিস্টেড রয়েছে সেটার ডিটেলস এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তবে যে বিষয়টা উল্লেখ রয়েছে সেটার তারিখটা হচ্ছে 4/8/2025। তো আমরা দেখে নেব যে কী স্ট্যাটাস রয়েছে। তো এই মুহূর্তে যখন আমরা দেখছি এখানে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে গিয়ে তখন যে জাজমেন্ট এসছে, সেখানে অনেকগুলো পিটিশনার একের পর এক কিন্তু যুক্ত হয়েছে, রেসপন্ডেন্ট অনেকগুলো রয়েছে। এবং সেই মুহূর্তে যে কেস স্ট্যাটাস যখন চেক করা যাচ্ছে, তখন এখানে ডিটেলস অর্ডার কপিটা দেওয়া রয়েছে। তো এখানে অর্ডার কপি কী রয়েছে, হ্যাভিং হিয়ার ডক্টর অভিষেক মানু সিংভি, মিস্টার হাজুফে আহমেদি, learned senior counseling appearing for the petitioner, and Mr. P.S. Patwalia, learned senior counselor appearing for the respondent, we are of the considered view that the petitioner state should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impugned judgment dated 20/5/2022, passed by the High Court at the Calcutta in WPST number দেওয়া রয়েছে দেখো, টাইটেল দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেটস গভর্নমেন্ট এমপ্লয়িজ। অর্থাৎ এখানে এই রায় যেটা দেওয়া হয়েছিল 20/5/2022 তারিখে কলকাতা হাইকোর্ট থেকে, সেই জাজমেন্টের উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট এই রায়টি দেয়, যেটি কিন্তু বলা হয়েছে যে 6 উইক্সের মধ্যে, এখানে দেখো ডিটেলস দেখুন দেওয়া রয়েছে যে 6 মান্থসের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদের যে বকেয়া ডিএ, সেই ডিএ কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কি পাওয়া যাচ্ছে না, উই ফাইন্ড দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাইকোর্ট টু হ্যাভ adjusted the right of the employees to receive dearness allowance pursuant to the 5th pay commission, অর্থাৎ পঞ্চম কমিশন অনুসারে যে ডেয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ যে বিষয়টা, সেই ডিএ বকেয়া ডিএটা কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। এবং এখানে বলা রয়েছে যে কোনোভাবেই এই কর্মচারীদের ডিএ দীর্ঘদিন ধরে ফেলে রাখা উচিত নয়, এবং সেই ডিএ যত দ্রুততার সাথে সম্ভব এই ডিএ মেটানোর চেষ্টা করার কথা এই জাজমেন্ট কপিতে বলা রয়েছে। However, pending such consideration, we are of considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in questions, অর্থাৎ কোনোভাবেই এদের নিয়ে বলা উচিত নয় যে এই ডিএ মামলা বা এই বকেয়া ডিএ কোনোভাবেই মানে আটকে রাখা উচিত নয়, সে নিয়ে তিনি এখানে বলেছেন। এবং তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে বকেয়া ডিএ যত দ্রুততার সাথে সম্ভব এই 6 সপ্তাহের মধ্যে কিন্তু মেটানোর চেষ্টা করতে হবে। Needless to added dispersal of such an amount shall be without prejudice to the
respective rights and concession of the parties and subject to the outcome of the instance petition. The parties are permitted to place on order record their written submission on all the issues within 4 weeks অর্থাৎ এবং 4 সপ্তাহের মধ্যেই এই যে সমস্ত যে ক্ষতি যে তথ্য সেগুলো কিন্তু রিটেন আকারে সমস্ত কিছু সাবমিশন করা হয়েছে এবং যার ভিত্তিতে এই পরবর্তী যে মামলা এর হিয়ারিং কিন্তু হবে 4/8/2025 এটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অর্থাৎ এটা থেকে এটাই বলা যায় এই মুহূর্তে যে আমরা বিষয়টা পড়লাম বা জানতে পারলাম সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট এর আগেই রায় দিয়ে দিয়েছে যে রাজ্যের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু কোনোভাবেই বকেয়া ডিএ আর দীর্ঘদিন ধরে আটকে রাখানো উচিত নয় এবং এভাবে তারা দীর্ঘদিন ধরে যে অপেক্ষারত রয়েছেন সেটা কিন্তু করাটা সংবিধানের পক্ষে যুক্তিযুক্ত নয়। এবং এই মামলা যেহেতু এর আগে হাইকোর্টের শুনানি হয়েছে, সুপ্রিম কোর্টও এই মামলার শুনানি হয়েছে, তারপর কিন্তু এই মামলা সম্পূর্ণভাবে রায় দিয়ে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু দেখার পর 6 সপ্তাহের মধ্যেই এই বকেয়া ডিএ মেটানোর কথা বলা হয়েছে। এবং আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলা রয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে কিছু এই ডিএ মামলার যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু একটু বোঝার হয়তো কিছু ব্যাপার রয়েছে, সেই জন্য ওনারা মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আবার সেটা নিয়ে রিপিটেশন করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়। কিন্তু যেহেতু 42 দিন অর্থাৎ 6 সপ্তাহ সময় দেওয়া রয়েছে এবং এই মুহূর্তে যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি রয়েছে সুপ্রিম কোর্টে, তাই কোনোভাবেই এই মামলার এই মুহূর্তে আর শুনানি হচ্ছে না। তো রাজ্য সরকারের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে যত দ্রুততার সাথে সম্ভব আমরা এই যে কর্মচারীদের যে বকেয়া ডিএ সেই 25% হারে যেটা বলা রয়েছে সেই বকেয়া ডিএ মেটানোর চেষ্টা করা হবে বলে এটা তড়িঘড়ি ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তো আপডেটটা হচ্ছে যে এরপর নেক্সট এই যে সাবমিশন বিষয়ে যে শুনানি সেটা কিন্তু শুনানির ডেট কিন্তু দেওয়া রয়েছে, দেখো এখানে নিচে দেওয়া রয়েছে যেটা 4/8/2025 কিন্তু এই মামলার শুনানি হবে। এবং এই ম্যাটারটা হিয়ারিং হওয়ার পর কিন্তু তার আগে যদি পারা যায় তো অবশ্যই ডিএ মামলা মেটানোর চেষ্টা করবে রাজ্য সরকারের তরফ থেকে। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। আবার যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এবং সাথে সাথে ভিডিওটি লাইক এবং সকলের সাথে একটা শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।